আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নির্বাচন নিয়ে। আপনি কি মনে করছেন নির্বাচন সুস্বাভাবিক শান্তিপূর্ণ হয়েছে? না, একদমই না। কারণ আমি ভিডিওতে প্রমাণ দিব। আমার সঙ্গে থাকুন। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। আমরা প্রথম ভিডিওটা দেখি। 11 নম্বর ওয়ার্ডে দক্ষিণ গুনরাজদি ভোট কেন্দ্র। দক্ষিণ গুনরাজদি স্কুলের যে নির্বাচনের যে কেন্দ্র, সেখানে একটু আগে কিছু ব্যালট আমরা দেখছি উদ্ধার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী এসে। সেগুলোতে অলরেডি ধানের শীষ সিলভার আছে। একটু যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণ ব্যালট এখান থেকে শুরু হয়েছে, এটা একদম লাস্ট পেজ পর্যন্ত। আপনারা তো দেখলেন এখানে কিভাবে জাল ভোট দিয়েছে বিএনপির ধানের শীষ প্রতীকে। আরো আছে, আপনারা দেখবেন আর হাসবেন। রাতের ভোট এখন কিভাবে দিনে হয়। এবার আমরা আরেকটা ভিডিও দেখে আসি কিভাবে জাল ভোট দিচ্ছে। এ পর্যন্ত আমি দুটি কেন্দ্রের চিত্র তুলে ধরলাম, আরো দেখাবো। একটু ধৈর্য ধরে দেখুন। সবার লাস্টে এমন একজনের কথা বলবো যা দেখলে আপনিও অবাক হবেন। এবার আমরা একজন প্রতিবন্ধী ছেলে কি বলে তার একটি ভিডিও আমরা দেখে আসি। আপনি ভোট দিতে চাইছেন কিতে? শাপলাগলিতে, কিন্তু ওই নিয়ে দিয়ে দিয়েছে কিতে? দানের শীষে। ওনার নাম কি? ওমর ফারুক। মানে আপনি যেটা দিতে চাইছেন সে আপনার হাত থেকে নিয়ে সে দিয়ে দিয়েছে দানের শীষে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আমি ভাবছিলাম আওয়ামী লীগ নেই, হয়তো এবার সবাই তার নিজ ভোট নিজে দিতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম, নিজের সামনে উপস্থিত থেকেও নিজের ভোট নিজে দিতে পারলো না। দুঃখ প্রকাশ ছাড়া আমাদের আর কিছু করার নেই এই প্রতিবন্ধী ছেলেটির জন্য। এবার আমরা ভোলার চর আসনের একটি ভোটের চিত্র দেখে আসি কি হচ্ছে নির্বাচনে। মুড়ি রিসিভ করছে কিভাবে? এই মুড়িগুলো রিসিভ করতে হলে অবশ্যই ভোটারদের এখানে অবশ্যই হাতের ছাপ থাকতে হবে এবং নির্বাচনের সিল থাকতে হবে। সিল কোথায়, ছাপ কোথায়? ছাপ কোথায়? হাতের ছাপ কোথায়? এই একটার মধ্যে হাতের ছাপ নেই, সিলে কোনো প্রুফ নাই। কিন্তু এই ভোটগুলো কিভাবে দিল? এই ভোটটা কিভাবে দিল? যারা সহকারী আছে তাদেরকে আমি একটু ডাকাই দেখি ওরা। না, আপনি বলেন এই যে এই ভোটগুলো কিভাবে দিল? না না না, এই ভোটগুলো কিভাবে দিল? আপনি কোন দলের কি এজেন্ডা নিয়ে বাস্তবায়ন আছেন আমি জানি না। এবার আমি একটি অডিও ক্লিপ দেখাবো আর কিভাবে পাটোয়ারিকে হারানো হলো। সকল বাতিল ভোট, আবারও বলতেছি, সকল বাতিল ভোট কিন্তু প্রিসাইডিং অফিসারকে চ্যালেঞ্জ করে এগুলা গণনা করতে হবে। এগুলা কিন্তু খামখেয়ালি করলে হবে না। প্রার্থীকে নিয়ে কিন্তু সব জায়গায় যাওয়া সম্ভব না। একটা কেন্দ্রে আসছি মিলেনিয়ামে, সব জায়গায় যাওয়া সম্ভব না। হয়তো উনি আরো দু একটা জায়গায় যেতে পারবে, কিন্তু আপনারা নিজ দায়িত্বে পোলিং এজেন্টদের সাথে কথা বলে প্রিসাইডিং অফিসারকে বলেন, চ্যালেঞ্জ করেন যে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে, সে বলছে এই ভোটগুলো কাউন্ট হবে। সাদা জায়গায় যে ভোটগুলো পড়ছে এগুলো ধানের শীষের পক্ষে কাউন্ট হবে। এগুলো জোর দিয়ে বলা লাগবে। জিনিসটা কিন্তু খামখেয়ালি করলে আমরা আমাদের সবার লস, আপনারও লস, আমারও লস। আমি মামাকে নিয়ে আসার চেষ্টা করতেছি কয়েকটা কেন্দ্রে, না পারলে প্লিজ আপনারা নিজ দায়িত্বে কাজটা করেন। আজকে ভিডিওর লাস্টে চলে আসছি। এবার এমন একজনের বক্তব্য শোনাবো, তার কথা শুনলে বুঝতে পারবেন সে এত বড় মাপের মানুষ, সেও বাদ যায়নি। এবার আমরা সেই ভাইরাল পুলিশ কমিশনারের কথা শুনে আসি। বাসা এখানে ছিল, আপনারা জানেন। আমি 25 বছর মাহমুদুর বাস করছি, এখন মিন্টু রোডে থাকি। আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম। গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। আমি চলে গেছিলাম। আমি মনে করি 100% লিগ্যাল ভোট যদি হয় তাহলে বিএনপি 20টি আসনের বেশি পাবে না। আপনারা সবাই কমেন্ট করে মতামত জানাবেন আমি সত্য কথা বলেছি কিনা।